রাস্তা সংস্কারের ফলে পানীয় জল প্রকল্পের পাইপ লাইন কাটা হয়েছিল, কিন্তু তা দীর্ঘ কয়েক মাস ধরেই মেরামত করা হয়নি, যার ফলে চরম পানীয় জলকষ্টে ভুগছিলেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। অবশেষে ক্ষিপ্ত হয়ে গ্রামের মহিলারা জড়ো হয়ে জল প্রকল্পের পাম্প ঘরে তালা ঝুলিয়ে দিলেন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ 2 নম্বর অঞ্চলের গ্রামডিহি মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক মাস আগে ভাতারের ওরগ্রাম থেকে বিঘড়া পর্যন্ত রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়। রাস্তা সম্প্রসারণের জন্য কাটা হয় পানীয় জল প্রকল্পের পাইপ লাইন। বিগত 6 মাস ধরে মান্দারবাটি, বিঘড়া, স্বর্ণচালিদা সহ একাধিক গ্রামের পানীয় জলের পাইপ লাইনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়দের দাবি, পাইপ লাইন মেরামত না হওয়ার ফলে চরম জলকষ্টে ভুগছিলেন তারা। অবশেষে সোমবার বিকালে মান্দারবাটি গ্রামের শতাধিক মহিলা একত্রিত হয়ে পানীয় জল প্রকল্পের পাম্প ঘরে তালা ঝুলিয়ে দেন। তাদের দাবি, পাইপ লাইন মেরামতি না হওয়া পর্যন্ত জল প্রকল্প বন্ধ থাকবে। এ বিষয়ে সাহেবগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রদ্যুৎ কুমার পাল বলেন, রাস্তা সম্প্রসারণের জন্য পাইপলাইন বিচ্ছিন্ন করা হয়েছে, এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সঙ্গে কথা বলেছি, দ্রুত সমস্যার সমাধান করা হবে। রাস্তা হয়ে গেছে, এবার কেন জল পাবো না সেটাই আমরা জানতে চাই। রাস্তায় কাজ ছিল, যে কদিন জল পাচ্ছেন না? আমরা 1 বছর হয়ে গেল জল পাইনি। 1 বছর? কতগুলো গ্রাম? মানে এই গ্রামটা আমাদের, এটা 4-5টা গ্রাম আছে মনে হয়। 4-5টা? তার জন্য আজকে কি করলেন? আমরা সবাই গিয়েছিলাম যে জল যেন পাই, আমরা যদি না পাই ওই পাশের গ্রামে জল দেওয়া হবে না। ওখানে গিয়ে একবারে জল বন্ধ করে দিয়েছি আর চাবি নিয়ে চলে এসেছি ট্যাঙ্কির ঘরে। কতজন মিলে গেছিলেন আজকে? অনেক, প্রায় 150-200 হবে। সবই গ্রামের? সবাই। কোন গ্রামে এটা? মান্দারবাটি। মান্দারবাটি। আপনার নাম? আমার নাম রুমা দাস। রুমা দাস। মানে সব এই গ্রামের সব পাড়াগুলি জল নেই? কোনো পাড়ায় জল নেই। তার সঙ্গে আরো 4টে গ্রাম আছে নাকি? আমরা সবাই মিলে জলের জন্য গিয়েছিলাম। দিয়ে সবাই মিলে যে বললাম আমরা জল পাচ্ছি না, আমরা 1 বছর ধরে জল বন্ধ হয়ে আছে, রাস্তা বাগানো হচ্ছিল, তার জন্য পাইপ মাইপ ফেটে গেছে, তার জন্য কলটা বন্ধ রাখা আছে। বাগানি? আর না বাগাইনি। আজকে কি করলেন আপনারা? আমরা সবাই মিলে গিয়েছিলাম। কোথায়? ওই জল ট্যাঙ্কিতে। কি করলেন ওখানে? ওখানে বললাম আমরা জল পাচ্ছি না, আমরা রান্না বান্না করতে পারছি না, আমাদের কল, বাড়ির সব কলগুলো খারাপ হয়ে গেছে, রাস্তাঘাটে যতগুলো কল আছে সমস্ত কলগুলো সমস্ত খারাপ, তা আমরা কোথা থেকে জল পাবো, কোথা থেকে জল আনবো, আমরা কোথা থেকে জল আমরা রান্না বান্না করবো, তার জন্য আমরা সবাই মিলে গিয়েছিলাম। কি করলেন ওখানে গিয়ে? ওখানে সবাই মিলে যে আমরা চাবি মেরে দিয়ে এসেছি জল পাম্পে, জল ট্যাঙ্কিতে। এই গ্রামটা কোন গ্রাম? এইটা মান্দারবাটি গ্রাম। আপনার নাম? আমার নাম তনুশ্রী মাঝি। কি ঘটনা ঘটলো আজকে? এই জল পাম্পে গ্রামের লোককে বলছি, একটা গ্রাম 2টা গ্রামে জল দিচ্ছে, আমাদের গ্রামে জলটা যাচ্ছে না কেন? সেটা কোন গ্রাম? এটা হচ্ছে মান্দাবাড়ি। মান্দাবাড়ি অন্য গ্রামে আসে না, এখন মান্দাবাড়ির বেশিরভাগ। আচ্ছা, যত যা মুসলমান হিন্দু যত যাচ্ছে সব মান্দাবাড়ি আইছি, আর অন্য গ্রামের আসে নাকো। এবার কেন আজকে তালা মারলো ওরা? জলের লেগে বললো যে 2টা গ্রামে জল চলছে, আর এই 3টে গ্রামে কেন জলটা চলবে নাকো? যদি চলে তো একসঙ্গে সব চলবে, না চলে তো সব বন্ধ থাকবে। কতদিন বন্ধ আছে জল? এই মোটামুটি 6 মাস হয়ে গেল। 6 মাস? 6 মাস। কেন 6 মাস জল পাচ্ছে না? 6 মাস জল পাচ্ছে না, পাইপ মাইপ সব ভেঙে গেছে, রাস্তা করতে গিয়ে পাইপ মাইপ সব ভেঙে গেছে, এই কারণে সব এখন জল পাচ্ছে না, সব বন্ধ আছে। এবারে জল ছাড়তে গেলে এবারে রাস্তা ফুটিনি, ওপর দিয়ে ভেঙে গেছে, দিয়ে বন্ধ আছে। এবারে বললো যে পাইপ নতুন করে টেন্ডার করে বসাবো, এখন হয়তো রাস্তার কাজ এখনও ভালো ফিনিশিং হয়নি, খুব ওই এখন পড়ে আছে। এবারে আজকে হঠাৎ ওরা এসে বললো যে মানে রাস্তা সম্প্রসারণই হচ্ছিল কি? হ্যাঁ, সেই জন্যই কি জলের পাইপ সব ফাটিয়ে দিয়েছে, সব খাল করেছে আর যে পাইপ ফাটিয়ে দিয়েছে। সেগুলো কি মেরামতি হয়নি? না, এখনো মেরামত হয়নি, সব বন্ধ আছে জল। আজকে কি করলো গ্রামের লোকেরা? আজকে এসে সব এসে তালা মেরে চলে গেল। তালা মেরে দিয়ে গেল? আপনি এখানে কি করেন? আমি অপারেটর, পাম্প চালাই। পাম্প চালান? কি নাম আপনার? আমার নাম ফেরদাউস শেখ। আর এই জল পাম্পটা কোন জায়গার? গ্রামডি। গ্রামডি? কটা গ্রাম জল পায় এখান থেকে? এইখান থেকে এখন 2টা গ্রামে পাচ্ছে, আইমাপাড়া আর গ্রামডি। আগে কটা গ্রাম পেত? আগে 6টা গ্রাম। তাহলে এখন 4টে গ্রাম পাচ্ছে না বলছেন? এখন এই লাইনটা গোটাই বন্ধ। সেটা কতদিন বলছেন? মোটামুটি 6 মাস হয়ে গেল। তালা লাগিয়ে দিয়ে গেল? এই বললেন মান্দাবাড়ি, বিগড়া। কারা এসেছিল এগুলো? এই মেয়ে ছেলেগুলি, হিন্দু মুসলমান সব পাইল করে একসাথে আইছি। আপনার নাম? আমার নাম শেখ ফেরদাউস। ওদের বক্তব্যটা কি? ওদের বক্তব্য যে এই তাড়াতাড়ি পানি ছাড়তে হবে এই রোজার আগে।
আর না হলে ও গ্রামও বন্ধ থাকবে, এই গ্রামও বন্ধ থাকবে, একসঙ্গে তবে হবে, তার আগে না। আপনি কি ঢুকতে পারেন নাকি? না, এখন কি বন্ধ আছে নাকি? এখন তার বন্ধ আছে, বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে, এখন আর কিছু নাই, তালা মেরে দিয়েছে। রামডি মোড়ে যে পানীয় জল প্রকল্পটি আছে, স্থানীয় কয়েকটি গ্রামের মানুষদের দাবি যে ওই জল প্রকল্প থেকে তারা জল পাচ্ছেন না, বিষয়টা নিয়ে কী বলবেন? আমাদের এখানে আপনারা দেখেছেন একটা পিডাব্লিউডি রাস্তা দীর্ঘদিন ধরে করছিল, করার সময় ওদের মেন পাইপটা মানে উড়িয়ে ফেলা হয়েছে। আমি তার জন্য জলের একটা স্থানীয় মানুষের একটা কষ্ট হচ্ছে। আমি ওই পিএইচি ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে একটা দ্রুত ব্যবস্থা যাতে সমাধান হয় বা জল যাতে মানুষ পায় সেই ব্যবস্থা করছে। বেশ কিছু মহিলারা তারা কিন্তু আজকে বিক্ষোভ দেখিয়েছে ওখানে, যে বিষয়টা কতটা গুরুত্ব সহকারে দেখবেন? হ্যাঁ, ওদের তো দেখিয়েছে, ওরা তো জলটা পায়নি, সেই জন্যই আর কি হঠাৎ করেই করেছে। তো রাস্তাটা যেমন করা হয়েছে, রাস্তা করতে গেলে তো একটু মানে আমাদেরকে স্যাক্রিফাইস করতেই হবে না, মানে ওই জন্যই পাইপটা হয়েছে। এবার পিএইচি ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি এটা কাজটা করবে। আমি দ্রুত ওদের সঙ্গে আলোচনা করছি যাতে দ্রুত এটা কাজটা করা যায় সেই ব্যবস্থা করছি। আপনার নাম পরিচয়? আমার নাম প্রদীপ কুমার পাল, আমি সাহেবগঞ্জ থেকে। পূর্ব বর্ধমানের ভাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সোজা কথা নিউজ।